শিশুর নামকরণের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি? শিশুর নামকরণের ক্ষেত্রে আমরা ইসলামের কৃষ্টি কালচারের প্রতি খেয়াল রাখবো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিশুর নামের প্রভাব তার জীবনের উপরে পড়ে থাকে। আজকাল আমরা অনেকেই আনকমন নাম রাখতে গিয়ে এমন সব উদ্ভট নাম রাখি শিশুর, যার কুপ্রভাব শিশুর উপরে পড়তে আমরা দেখি অত্যন্ত পরিষ্কারভাবে। এজন্য নামকরণের ক্ষেত্রে 4টি স্তরের কথা ওলামা ইকরাম বলে থাকেন কোরআন হাদিসের আলোকে। প্রথম স্তরের নাম এবং সবচেয়ে বেস্ট চয়েসের নাম হবে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান বলে নামকরণ করা ছেলের ক্ষেত্রে, আর মেয়ের ক্ষেত্রে আমাতুল্লাহ, আমাতুর রহমান এভাবে নামকরণ করা। দ্বিতীয় স্তরের যে নাম হবে সেটি হলো যত আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে সেগুলোর আগে ছেলেদের জন্য আব্দুন আর মেয়েদের জন্য আমাতুন রেখে নামকরণ করা। যেমন আব্দুর রহিম, আব্দুল ওদুদ, আব্দুল গফুর। মেয়েদের ক্ষেত্রে আমাতুর রহিম, আমাতুল গফুর, আমাতুর রহিম এভাবে নামকরণ করা যেতে পারে। আর নামকরণের ক্ষেত্রে তৃতীয় স্তর হলো ওই নাম যে নামগুলো নবী রাসূলদের নাম, তাদের অনুসরণ করে আপনি ছেলেদের নাম রাখলেন এবং তাদের মহিষী, কন্যা, স্ত্রী তাদের নামে আপনি আপনার কন্যার নামকরণ করলেন। সেই সাথে সাহাবা ইকরামের নামের সাথে, তাবিঈদের নামের সাথে মিল রেখে আমাদের সন্তানদের নামকরণ করব। ইসলামের পূর্বসূরি নেককারগণের নামের সাথে নামকরণ করে আমাদের সন্তানদের নামকরণ করব। আর নামকরণের ক্ষেত্রে চতুর্থ স্তরের নাম হলো সেই নামগুলো যে নামগুলোর অর্থের মধ্যে ভালো কোনো বার্তা বহন করে, ইতিবাচক কোনো কিছু বহন করে, সুন্দর অর্থবহ যে কোনো নামই আমরা চয়েস করতে পারি। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে নামের অর্থের মধ্যে যেন উদ্ভট কোনো কিছু না থাকে এবং আপনার ভালো বার্তা বহন করার পরিবর্তে কোনো বাজে বার্তা বহনকারী কোনো অর্থ যেন না থাকে বা অনর্থক কোনো কিছু যেন না থাকে, এরকম নামকরণ করা উচিত নয়। আর নামের মধ্যে যদি শিরকপূর্ণ কোনো কথা থাকে, যেমন আজকাল যদিও এই নামগুলো কমে গেছে, একসময় আমরা শুনতাম যে আব্দুর রসুল মানুষের নামকরণ করা অর্থাৎ রাসূলের গোলাম, আমার রাসূলের গোলাম নয়, আমরা তো আল্লাহর গোলাম। তো এই জাতীয় নাম যে নামগুলোর অর্থের মধ্যে শিরকপূর্ণ বিষয় রয়েছে বা ইসলাম বিরোধী কোনো কথা রয়েছে, তাহলে সেক্ষেত্রে সে নামগুলো রাখা জায়েজ নয়, গুনাহের কথা। সেগুলো যদি কেউ রেখেও থাকেন পরিবর্তন করা আবশ্যক।